আপনাদের সবাই মির্জাপুরে, তাই না? আমাদের জুয়েল ভাই আছে, আমাদের প্রাণপ্রিয় নাইম মামা আসছে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে মালয়েশিয়াতে আসছে। আমার শ্রদ্ধেয় নাইম মামা মির্জাপুরের সন্তান। এই যে আর অনেকে আছে আমাদের টাঙ্গাইলের, আমাদের মির্জাপুরের ভাইয়া, আমাদের মির্জাপুরের ভাই, আমাদের টাঙ্গাইলের ভাইয়া, সবাই। তো আজকে যেখানে আমরা ইফতার করতেছি, কেমন লাগছে ভাই সবাই একসাথে? না, সবাই একসাথে আসলে বিদেশের মাটিতে প্রবাসে আমরা যখন সবাই এক জায়গার এক থানা বা উপজেলার মানুষ একত্রিত হই, আসলে সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। কেমন একটা তৃপ্তি মনের ভিতরে কাজ করে। প্রবাসী থেকে শত ব্যস্ততার মাঝেও আমরা এক জায়গায় থেকে সবাই একসাথে মিলিত হই, এটা অনেক আনন্দের। বিশেষ করে সেটা যদি আরও এই সারাদিন রোজা রাখার পর ইফতারির আগ মুহূর্তে রোজা অবস্থায় হয়, সেটা আরও আনন্দদায়ক আমাদের কাছে আর কি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, ভালো থাকতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আর এই যে বিশেষ করে আমাদের নাইম ভাই আসছে, মির্জাপুর উপজেলার ছাত্রলীগের সাবেক সফল সভাপতি আমাদের নাইম ভাই এখন মালয়েশিয়া অবস্থান করতেছে। এখন তার সৌজন্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে যেহেতু আমাদের টাঙ্গাইলের সবাই একত্রিত হয়েছে এখানে, আমি আমার শ্রদ্ধেয় নাইম মামাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মিলনকে, আসলে বিশেষভাবে ধন্যবাদ জানাই জুয়েল ভাইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। সাথে মিলন আছে, রনি আছে, আমাদের ফরিদ ভাই আছে, আমাদের বাবু ভাই আছে। আসলে প্রবাসে থাকলে মনে হচ্ছে এক খণ্ড মির্জাপুরের অংশ। তো আবারও ধন্যবাদ জানাই আপনাদের শত ব্যস্ততার মধ্যেও আপনারা যে সুন্দর এত আয়োজন করেছেন, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের দেশের প্রতি যে মমত্ববোধ দেখে সত্যি আমি অভিভূত, এবং আপনাদের জন্য শুভকামনা রইল। আপনাদের উত্তরোত্তর মঙ্গল মহান আল্লাহ তাআলা করুক, এই দোয়া করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। নাইম মামাকে অসংখ্য ধন্যবাদ। আমি যাচ্ছি এখন আমার ভাইয়ার কাছে, রনি ভাইয়ার কাছে। রনি ভাই, কেমন লাগতেছে? রনি ভাইয়া, আসসালামু আলাইকুম। আসলে অত্যন্ত আনন্দের বিষয় আজকে, কেননা আমার নাইম ভাইকে পরপর থেকে সেই 2016-17 সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। অনেকদিন পর নাইম ভাইয়ের সাথে ইফতার করতেছি। নাইম ভাইয়ের সফর সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার পরবর্তীতে সে মালয়েশিয়াতে আসলেন। আসলে আমরাও নাইম ভাইকে পেয়ে অনেক আনন্দিত, এবং সবাই নাইম ভাইয়ের জন্য দোয়া করবেন, তিনি যেন তার যাত্রা সফল করে তিনি যেন আবার দেশে ফিরে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি আমিনুর ভাইয়াকে কিছু বলার জন্য হালকা কিছু বলার জন্য। আজকে অনুভূতিটা কিরকম? আসলে অনুভূতি তো খুব ভালো লাগতেছে। আচ্ছা, সবাইকে ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমার শ্রদ্ধেয় আরেকজন ভাই আছে এখানে আমাদের টাঙ্গাইলের, আপনি জাস্ট আজকে যে আমরা সবাই একসাথে হয়েছি, কিরকম লাগতেছে? হ্যাঁ, না আমি কিছু নাই বললাম। আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে ধন্যবাদ দিতে চাচ্ছি হচ্ছে আমার জুয়েল ভাইকে, কারণ নাইম মামা যে মালয়েশিয়াতে আসছে সেটা আমি জানতাম না। আমি তো জাস্ট মানে দেখছি ফেসবুকে সিঙ্গাপুরে আছে। মানে খুবই ভালো। ইফতারের সময় হইতেছে, আমরা ইফতার করবো সবাই একটু পরে। অনেক আনন্দ ঘন সুন্দর একটা সময় দিলেন ভাই, খুবই ধন্যবাদ ভাই। বৃহস্পতিবার ভাই আপনার আমি তো এই অলমোস্ট আমার 6টার মধ্যে বেরোতে, 10টার ফ্লাইট তো, তাই না বাবা? হ্যাঁ, ইয়ারে না 12টায় ফ্লাইট, 10টায় ফ্লাইট, 10টায় ফ্লাইট। উনি তো সিঙ্গাপুর সিঙ্গাপুর আমি বাংলাদেশে থাকবার দেন। কালকে পৌঁছে যাবেন আমার বৃহস্পতিবার আমি আপনাকে রেডি আছি। ওই যে বিদায় নিতেছি, আবার ব্লক হচ্ছে, আবার বিদায় চলে যাবে কালকে। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইদের, তাদের মূল্যবান সময়ের মধ্যেও যে এত সুন্দর একটা সময় আমাকে দিয়েছে, এর জন্য আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারাই প্রকৃত ফাইটার, আপনাদের নেতৃত্বের উপরে আজকে বাংলাদেশ। ইনশাআল্লাহ আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন আছে, ব্যাংকে টাকা
ভাই ওটা যা হইছে হইছে ভাই জুয়েল ভাই একটু বলে দেন, এটা মানে কাটি ছিল একটা মিনিট খালি ভাই আমি খালি বলি এই যে ক্যামেরায় ধরেন একটু ক্যামেরা এই যে হ্যাঁ ওকে ঠিক আছে আত্মীয় ব্যাচেলার পয়েন্টে বসছিলাম। তো নাইমামা আসছে অনেকদিন পরে, সে চলে যাবে আজকে চলে যাবে না, যাবে হচ্ছে আর দুদিন পরে। আজকে 18 আজকে 18 মামা ভালো থেকো, তাহলে এইদিকে আসলে নক দিন ইনশাআল্লাহ, এইদিকে আসলে নক দিন, আমি মিস করবো কালকে যদি আসেন নক দিন ভাই, ঠিক আছে? ঠিক আছে সবাই, আচ্ছা বিদায় মুহূর্ত আসলে ইনশাআল্লাহ দেখা হয়েছিল, খুবই ভালো লাগছে। আমার মানে আরো 1 বছর থাকার জন্য মানে একটাই ভিতরে মানে ভালো লাগতেছে যে ইনশাআল্লাহ মামা, ইনশাআল্লাহ গত 6 মাস মন খুব খারাপ ছিল মামা, খুবই খারাপ ছিল, কাউরে পাই নাই, এর মধ্যে আপনারা পাইছি। ইনশাআল্লাহ মামা, তুমি শত ব্যস্ততার মধ্যে সময় দিছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ